ওম গ্রাং গ্রিং গং স গুরুবে নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 21শে ডিসেম্বর 2023 বৃহস্পতিবার, 5ই পৌষ, শুক্লপক্ষ নবমী। মীন রাশিতে চন্দ্র আজকের দিনে 10টা 9 মিনিট রাত্রিবেলা পর্যন্ত অবস্থান করবে, তারপর মেষ রাশিতে গমন করে যাবে। আর রেবতী নক্ষত্র দিয়ে 10টা 9 মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা। তারপরে অশ্বিনী নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে শুরু করবে। বৃহস্পতিদেবকে স্মরণ করবেন অবশ্যই। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ আছে, তো সেগুলো একটু দেখে নেবেন টাইমগুলো। আর অবশ্যই সময় সম্পর্কে বিস্তারিত জানতে পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখলে আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে বেশি। এটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবার জন্য অনুরোধ রইল। আর আপনাদের জন্য মাসিক রাশিফল জানুয়ারি 2024 দিয়ে দেওয়া হয়েছে। রাহুর গোচরে কি হতে যাচ্ছে বা বৃহস্পতির গোচরের ফলে কি হতে যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন নিয়ে আপনাদের ভিডিও দেওয়া আছে। এছাড়া আপনাদের দেওয়া আছে বার্ষিক রাশিফলের আর্থিক জায়গাটা বিশেষ করে কি হতে পারে আপনাদের ক্ষেত্রে সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো অবশ্যই দেখে নিয়ে আপনারা জানুয়ারি মাসটা শুরু করবেন, ভালো হবে। তো প্রত্যেককেই বলবো ভিডিওগুলো দেখে একটা জিস্ট করে রাখুন, কাজে লাগবে আপনাদের। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 9। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আর বৃহস্পতিদেব আজকের দিনে রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টার্ব করছে না আজকের দিনে। রবিদেব, রাহু এবং চন্দ্রের অবস্থান থাকছে আপনার দ্বাদশভাবে এবং রেবতী ও অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে চলতে থাকবে। তো পারিবারিক কলহের কারণে কিছুটা হয়তো দ্বন্দ্ব হতে পারে, তার কারণে হয়তো মন খারাপ থাকতে পারে। মানসিক চাপ এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, বেশি করে ঘুম দিতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। নতুন পরিবর্তন, নতুন চিন্তা ভাবনা হয়তো আপনার মনের মধ্যে আসতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। তিক্ততা হয়তো বাড়বে, সম্পর্ক নষ্ট যাতে না হয় খেয়াল রাখবেন। তবে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, বিদেশে আছেন, অবস্থান করছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি বাকরির খোঁজ করছিলেন, বিদেশেতে চাকরি বাকরির খোঁজ করছিলেন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। আপনার ভাষার ব্যবহারটাকে ঠিক রাখার দরকার আছে, নাহলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। সেটা দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, সতর্কতার দরকার আছে। মেজাজ খারাপ হতে পারে আপনার পার্টনারের, খেয়াল রেখে চলতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, ব্যবসার জায়গাটা কিন্তু ভালো, দাম্পত্যের ক্ষেত্রটা ভালো, কিন্তু আপনার তিক্ততা, আপনার ভাষা কন্ট্রোল না করার ফলেই সমস্যাটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আর আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। আর শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি উচ্চশিক্ষা দুটোর ক্ষেত্রেই ভালো হবে, সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে আপনার একটুখানি তো মন খারাপের ব্যাপার থাকছে, একটুখানি মেন্টাল প্রেশার থাকবে, ঘুমের ব্যাঘাতটা একটু হয়ে যেতে পারে আজকের দিনে, খেয়াল রাখবেন। যতই সমস্যা থাকুক সেখান থেকে উদ্ধাবার পথ প্রশস্ত হয়ে আছে। 11th হাউস অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। চাকরির জায়গাটা যেখানে আপনারা চাকরি বাকরি করছেন, কাজকর্ম করছেন, সেখানেতে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। সেখানেতে অতটা চাপ হবে না, কিন্তু পারিবারিক চাপটাই সব থেকে বেশি দেখা যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করা যায়। ভ্রমণ, বিদেশ ভ্রমণ, এই সমস্ত কোনো থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, নাহলে আপনাদের প্রবলেম হতে পারে। অর্থ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আর একটা জিনিস হচ্ছে, আপনাদের বৈদেশিক ব্যবসা বাণিজ্য থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। চাকরি বাকরির ক্ষেত্রটা খারাপ, প্রাপ্তির জায়গাটা খারাপ নয়, কিন্তু আপনার শত্রু বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চললে আপনাদের লাভ ওঠানোর যেমন সুযোগ থাকছে, তেমনি
আবার শত্রু বৃদ্ধি হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তো অধিক সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনাদের। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন, কিছু খরচ খরচা হয়তো বৃদ্ধি পেতে পারে। আপনাদের উচ্চশিক্ষা বা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিছুটা আপনাদের খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। তবে ভ্রমণের ক্ষেত্রটা লাভদায়ক হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে, গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। আর আপনাদের মাসিক রাশিফল 2024 দিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি মাসেরটা, অবশ্যই দেখবেন রাহুর গোচরে কি হতে পারে বা বৃহস্পতির গোচরে কি ফল পেতে পারেন, আপনাদের আর্থিক ব্যবস্থা 2024 কেমন হতে পারে সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। চ্যানেলে ঢুকে প্লে লিস্টে গিয়ে আপনি দেখতে পাবেন সমস্ত আপডেটেড ফাইলগুলো। তো আজকের দিনে আপনি এগোচ্ছেন 32 ডট নিয়ে, তো 32 ডট তো অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ দিয়ে, এই জায়গাটা একটু চাপ হলেও বটে। হ্যাঁ, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, মামলা মোকদ্দমা থাকলে খেয়াল রাখতে হবে। আর আপনার হচ্ছে গিয়ে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হলেও হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেল অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, বা এটাকে কন্ট্রোল করুন। অপরদিকে আজকের দিনে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র একাদশ ভাব দিয়ে এগোতে থাকবে, রাহুর সঙ্গে বসে আছে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, হঠাৎ কোনো অর্থ প্রাপ্তির জায়গাটাও তৈরি হতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো, বেটার ফল পাবেন। আর যারা গুপ্ত ব্যাপার স্যাপার নিয়ে কাজকর্ম করেন, ভালো মেডিকেল সেক্টর বা যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, আপনার ওই গোয়েন্দা বিভাগ, এছাড়া যারা ডিসপুট সেটেলমেন্টের মতো রিলেটেড কাজকর্ম করেন, ডাক্তার বন্ধু, লয়ার বন্ধু, ক্রিমিনাল লয়ার বিশেষ করে, আপনাদের ক্ষেত্রে কিন্তু আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। হঠাৎ করে কিছু অর্থ আসবে, হয়তো ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন আজকের দিনে, সেদিকটা থেকে হয়তো কিছু প্রাপ্তিযোগ হবে। আপনার শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে, কিন্তু খেয়াল রাখতে হবে। ছাত্রছাত্রী বন্ধুরা আপনারা পড়াশোনার দিকটা বেশি করে ধ্যান দিতে হবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, নিশ্চিতভাবে সাফল্য আপনার থাকবে। কিছুটা কাজের প্রেশার থাকলেও ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, তবে মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, মাথায় রাখবেন। তার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, তাকে পরিষেবা দিতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি এই সমস্ত প্রাপ্তির জায়গাটা কিছুটা হতে যাচ্ছে। আজকের দিনে যৌতুক পেতে পারেন, সেই জায়গাটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আর অবৈধ কাজকর্মের দিকে জড়িয়ে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। তবে গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে কিছু আপনার শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। একটা অলৌকিক ঘটনাও ঘটতে পারে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা ভালো, বেটার ফল পেতে পারেন আজকের দিনটা, এই জায়গাটা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু দেখে চালালে আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, মোটের উপর শুভ। চাকরির জায়গাটা অধিক প্রেশারের মধ্যে দিয়েও সাকসেস হতে যাচ্ছে। আজকের দিনে কোনো সমস্যায় পড়লে আপনি আপনার পার্টনারের সঙ্গে ডিসকাশন করার চেষ্টা করুন, তাতে আপনি পথ পাবেন, হয়তো ভালো ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনে 7 সংখ্যাটা হতে যাচ্ছে। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 21 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়। আজকের দিনে আপনি জন্মতারা দিয়ে এগোচ্ছেন। তো শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, মেজাজ গরম করতে যাবেন না। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং রাহুর সঙ্গে বসে আছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আলোচনার প্রাক্কালে বলি, আপনাদের জন্য মাসিক রাশিফল 2024 জানুয়ারি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই দেখবেন। রাহুর গোচরে কি হতে পারে সামনের বছরটা, বৃহস্পতির গোচরে সামনের বছর কেমন যেতে পারে আপনাদের ক্ষেত্রে, বা আপনার আর্থিক অবস্থা, বাৎসরিক আর্থিক অবস্থা 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও থাকে,
আর যদি না পান তাহলে আপনি অবশ্যই চ্যানেলের মধ্যে ঢুকে ফার্স্টেই আপনারা দেখতে পাবেন, বা আপনারা ওই প্লে লিস্টে যাবেন, গিয়ে দেখলে আপনারা সমস্ত ভিডিওগুলো আপডেটেড পাবেন। চলুন আলোচনায় যাওয়া যাক। তো চন্দ্র যেহেতু আপনার, হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম যে শরীর স্বাস্থ্যের জায়গাটা তো দেখতে হবে। দশম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, রাহুর সঙ্গে বসে আছে, চাকরির জায়গাটা হচপচে ব্যাপার করে দেয়, আপস অ্যান্ড ডাউনস করে দেয়, একটা স্থিরতা আসতে চায় না কিছুতেই। তো যদিও বা রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে বলবো দেখুন বাড়ির পরিবেশ কিছুটা ভালোর দিকে যাবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে ব্যবসা, আপনার চাকরি আছে তো কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে আজকের দিনে, ভালো হবে। কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনে সহকর্মীদের সাথে বিরোধ বাঁধাতে যাবেন না, কাজ বন্ধ হয়ে যেতে পারে। তাহলে একটু মাথায় হাত বুলিয়ে এবং একটু পলিশ করে আপনি আপনার কাজটাকে হাসিল করার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। আপনার মনকে শান্ত রাখতে হবে, মাথায় রাখবেন তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে বড় প্রকল্পে আপনার ডাক আসতে পারে বা আপনার ওপরে চেপে যেতে পারে, কাজটা একটু খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। সেদিকটা থেকে দেখতে গেলে ভালো, কিছু খরচ খরচা হয়তো বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে খরচ খরচা অধিক হওয়ার সম্ভাবনা থাকছে, বাঁধন হারা প্রেম হতে পারে এবং তার জন্য আপনার শেষ মেসে চোখের জল নিয়ে হয়তো বাড়িতে ফিরতে হতে পারে, তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার সঙ্গে জড়িত আছেন বা ভালো হতেই যাচ্ছে। যারা পরিষেবামূলক কাজ, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা লিগাল সেলের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনাদের ক্ষেত্রে মাথায় রেখে চলতে হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা হচপচে হয়ে যেতে পারে, সতর্কতার ভীষণ দরকার আছে। আপনার লাভ এতদিন ধরে যে পরিশ্রম করে নাম কামিয়েছিলেন, সেটার দিকে অন্য একটা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, অর্থের নাশ হয়ে যেতে পারে, শত্রু বৃদ্ধি হয়ে গিয়ে আপনার সমস্ত কিছু ঘেঁটে ঘা হয়ে যেতে পারে। তাই সতর্কতার কিন্তু দরকার আছে অধিক, মাথায় রেখে চলতে হবে। তবে সৌভাগ্যের যোগ যে নেই তা নয়, একটু খেয়াল রেখে চললে সৌভাগ্যের যোগও থাকবে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটের উপরে শুভ ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চাকরির জায়গাটা অ্যাভারেজ ইচ্ছে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন আজকের দিনে মোটের উপরে অ্যাভারেজ ইচ্ছে একটু বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে বলে আশা করা যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের মাসিক রাশিফল জানুয়ারি 2024 দিয়ে দেওয়া হয়েছে, বার্ষিক রাশিফল দেওয়া হয়ে গেছে। আর্থিক বিষয়ে বার্ষিক রাশিফল আলাদা করে দেওয়া আছে। রাহুর গোচরে কি হতে পারে বা বৃহস্পতির গোচরের ফলে আপনারা কি ভালো ফল পেতে পারেন, সে সমস্ত আপডেট ভিডিওগুলো দেওয়া আছে। আপনারা চ্যানেলের ভেতরে ঢুকে দেখে নেবেন, আপনাদের ক্ষেত্রে উপকারে লাগবে। এখন গুগল ওদের যে অ্যালগোরিদম আছে সেটা অন্যরকমভাবে চেঞ্জ করেছে হয়তো, তাই আপনাদের কাছে যাচ্ছে না ভিডিও, আগে যেত এখন যাচ্ছে না। তা আপনারা একটু চ্যানেলের মধ্যে ঢুকে প্লে লিস্টগুলো দেখুন, তাতে পেয়ে যাবেন আপডেটেড সমস্ত ভিডিও। চলুন আলোচনায় যাওয়া যায়। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শুভ সংখ্যা 9। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ না, অ্যাভারেজ ফল পাবেন বটে। আর নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহুর সঙ্গে বসে আছে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। রাহু আজকের দিনে ডিস্টার্ব করবে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরি তারা দিয়ে। সভাপতি আপনার ক্ষেত্রে কিন্তু বাধা বিঘ্ন অনেকটা আসার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাধা বিঘ্ন আসবে। বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে টেনশন হওয়ার সম্ভাবনা থাকবে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। বা পরিবারের সদস্যদের সঙ্গে ঝঞ্ঝাটের মধ্যে যেতে যাবেন না। কর্মক্ষেত্রে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে, আজকের দিনে কর্মক্ষেত্রে খ্যাতি এবং সম্মান উভয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। এবং যারা চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার একটা সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে। এবং বাড়ির পরিবেশ মোটের উপরে মোলায়েম থাকবে, সুন্দর থাকবে।
আজকের দিনে চলচ্চিত্র সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে কোনো একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে শিশুদের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক হবে। নতুন কাজ আজকের দিনে হয়তো আসতে পারে, সেই জায়গাটা একটুখানি দেখে শুনে পজিটিভ থিঙ্কিং করে পজিটিভ কাজগুলো পজিটিভভাবে করার চেষ্টা করুন, নাহলে হাতছাড়া হয়ে যেতে পারে। ভালো কোনো কাজ বা ভালো অর্থ হাতছাড়া হতে পারে। আজকে আপনার মনটাকে শান্ত রাখার দরকার আছে বন্ধু, শান্ত থাকার চেষ্টা করুন, ভালো হবে। শুক্রদেব যদি আপনাদের ক্ষেত্রে নাটাল চক্র একটু ভালো থাকে, আজকের দিনে ছাপ্পর ফুটে অর্থ দিয়ে দিতে পারে। আপনি অনেকদিন ধরে চাইছিলেন গাড়ি, অনেকদিন ধরে চাইছিলেন বাড়ি কিনবেন বা ফ্ল্যাট বাড়ি কিনবেন, সেক্ষেত্রে আপনাকে সহযোগিতা করে দিতে পারে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ, চাকরি প্রাপ্তির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, সৌভাগ্যের যোগ থাকবে। আর্থিক জায়গাটা নো ডাউট ভালো হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যায় আজকের দিনে। পুরুপুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যারা লিগাল সেল নিয়ে কাজকর্ম করেন, যারা কি যেন বলে ডাক্তার বন্ধু, যারা অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আর আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। তবে অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে টেনশন হয়তো বাড়তে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে বা এটাকে কন্ট্রোল করার দরকার আছে। শত্রু বৃদ্ধি হতে পারে, মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে। তবে ক্যাম্পাসিং থাকলে আপনাদের চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে এবং ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে বার্ষিক রাশিফল 2024 দিয়ে দেওয়া হয়েছে। বার্ষিক রাশিফলের আর্থিক জায়গাটা বিশেষ করে আর একটা ভিডিও দেওয়া আছে আপনাদের। রাহুর গোচরের ফলে কি হতে পারে সেই সম্পর্কে ভিডিও আছে। বৃহস্পতির গোচরের ফলে কি হতে যাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিও দেওয়া আছে। চ্যানেলের মতো ভেতরে ঢুকে প্লেলিস্ট দেখুন, সেখানেতে সমস্ত আপডেটেড ভিডিওগুলো পাবেন। একটু লিস্ট ডাউন করে আপনারা দেখে প্ল্যানিংটা করুন সারা বছরের জন্য এখন থেকে। চলুন আলোচনায় যাই। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 1 এবং আপনারা 1 সংখ্যাটাই ব্যবহার করুন। আজকের দিনে পার্পল কালার ব্যবহার করতে হবে, তবে ভালো ফল পাবেন। 33 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। আর আজকের দিনে খেনতারা দিয়ে এগোচ্ছেন, সভাপতি খারাপ নয়, ভালোই হতে যাচ্ছে আজকের দিনে। স্বাচ্ছন্দ্য জীবনে উন্নতির জায়গাটা তৈরি হবে বটে, কিন্তু ঘটনাক্রমে চন্দ্র আজকের দিনে অষ্টম ভাব দিয়ে এগোবে এবং রাত্রি 10:09 পর্যন্ত এগোতে থাকবে। রাহুর সঙ্গে বসে আছে। রাহু আজকের দিনে আবার আপনাকে মানে কি বলবো কজলাতে থাকবে। তো ঘটনাক্রমে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো একটা অ্যাডভাইস করবো ভাই, আপনাদের অবৈধ কার্যকলাপ থেকে যত দূরে থাকবেন ততটাই মঙ্গলজনক। আজকের দিনে নেশাদ্রব্য গ্রহণ করা থেকে দূরে থাকলে ততটাই মঙ্গলজনক। খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, যতটা সতর্ক হয়ে খাবার খাবেন ততটাই মঙ্গলজনক। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যতটা সতর্ক হয়ে ভাষা নিয়ন্ত্রণ করে চলবেন ততটাই মঙ্গলজনক। আপনার সন্তান আছে, সন্তান বিপথে যাচ্ছে কিনা তার দিকে লক্ষ্য দিলে ততটাই আপনাদের মঙ্গলজনক হবে। এত কোনো জিনিস মাথায় রেখে আপনাকে চলতে হবে আজকের দিনে। তবে ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে, সেদিকটা একটু দেখে চলুন। দ্বাদশ ভাব কি বলছে? দ্বাদশ ভাব অতটা অ্যাক্টিভ নয়, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ নয়, অষ্টম ভাবটা একটু অ্যাক্টিভ আছে। তো হয়তো কোনো বন্ধু পেতে পারেন। ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন তাহলে আপনি আজকের দিনে মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ির মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সচেতন হতে হবে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। বন্ধুদের সহযোগিতা হয়তো পেতে যাচ্ছেন, কিন্তু খেয়াল রেখে চলতে হবে। আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম প্রাপ্তির জায়গাটা হতে পারে, কিন্তু বাজিয়ে দেখতে হবে ভাই, প্রবলেম হতে পারে। যোগাযোগের অভাবে কোনো নতুন কোনো সুযোগ আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে, মাথায় রাখবেন। আপনার মতামত সাবধানে প্রকাশ করবেন। আবারও বলছি, জনগণের সঙ্গে মেলামেশা করে কাজকর্ম করতে হয়। আপনার কিন্তু ত্রুটি বিচ্যুতি অনেকটা বেরিয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। যারা চাকরি বাকরি করছেন, শুক্র যদি আপনাদের খুব খারাপ থাকে তাহলে প্রবলেম হতে পারে। আদারওয়াইজ চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। চাকরি নতুন সুযোগ সুবিধা আসার সম্ভাবনা থাকবে।
নতুন কোনো কমিউনিকেশন যদি ঠিকঠাক রাখতে পারেন আজকের দিনে সুযোগ নতুন কিছু আসার সম্ভাবনা থাকছে আপনার ক্ষেত্রে। আপনার মনের মধ্যে জোশটাকে ঠিক মতো রাখার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে আর কি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খুব যে খারাপ হবে তা নয়, দাম্পত্যের কামলীলা অনেকটা বাড়তে পারে, সেদিকটা মোটের উপরে মঙ্গলজনক হতে যাচ্ছে। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, কিন্তু অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার দরকার আছে। সেক্ষেত্রে প্রবলেম ফেস করতে হতে পারে, সাফল্যটা হয়তো সেই অর্থে অতটা হবে না, কিন্তু ফাটকার প্রাপ্তির যোগের জায়গাটা তৈরি হয়ে আছে, একটু দেখে খেলবেন। পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকলেও চোট আঘাত লাগার সম্ভাবনা আছে। চাকরিতে পরিবর্তন করার সুযোগ হয়তো আসবে, কিন্তু আজকের দিনে সেদিকটা প্রোগ্রেস না করাটা আপনাদের ক্ষেত্রে বেটার হওয়ার সম্ভাবনা থাকবে, মাথায় রাখবেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, আজকের দিনে বিডিং করছেন, হয়তো কিছু প্রাপ্তির যোগ হবে, কিন্তু খেয়াল রেখে ডিট সাইন করবেন, নাহলে প্রবলেম ফেস করতে হতে পারে আপনাদের ক্ষেত্রে। আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে, কিন্তু বাজিয়ে দেখতে হবে আপনাকে। উত্তর ফল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু অবৈধ কোনো কাজকর্মের দিকে এগুলো প্রবলেম হতে পারে, সেই দিকটা খেয়াল রেখে আপনাদের চলতে হবে। সন্তান সুখের জায়গাটা তৈরি হলেও আপনার ক্ষেত্রে আমি বলবো সতর্কতার দরকার। উচ্চশিক্ষা এবং অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, গোয়েন্দা সংক্রান্ত পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন বা পরিষেবামূলক কাজের ট্রেনিং নিচ্ছেন, সেই সমস্ত ক্ষেত্রে কোনো অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে, আচ্ছা আপনাদের ক্ষেত্রে বলি, আপনাদের রাশিফল 2024 জানুয়ারি 2024 অলরেডি আপলোড করে দেওয়া আছে। বার্ষিক রাশিফলের আর্থিক জায়গাটা সেই সমস্ত কোনো আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। বৃহস্পতির গোচরে কি হতে যাচ্ছে, রাহুর গোচরে কি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সেইগুলো বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিও আলাদা আলাদা করে দেওয়া আছে। তো এই চ্যানেলের মধ্যে গিয়ে প্লে লিস্টটা দেখুন, প্লে লিস্টে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন, অবশ্যই দেখবেন, আপনাদের কাজে লাগবে। নোট ডাউন করুন এবং আপনারা কাজে লাগাবার চেষ্টা করুন, আশা করি কাজে লাগবে সমস্ত ভিডিওগুলো। এখন তো গুগল অ্যালগরিদম চেঞ্জ করেছে, এখন কেন যে আপনাদের কাছে মানে কি বলবো সার্কুলেশন হচ্ছে না কেন সেটা তো জানি না, অনেকেই ফোন করছেন, সেই জন্য আপনাদের জানিয়ে দিচ্ছি আর কি। যাই হোক, চলুন আলোচনায় যাই। আপনাদের আজকের দিনে শুভ সংখ্যাটা হতে যাচ্ছে 3 এবং 8। আজকের দিনে ডিপ সবুজ কালার ব্যবহার করলে ভালো হবে, বা একটু মেরমারে ওই হলুদ কালার ব্যবহার করলে ভালো হবে। 36 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 36 ডট খারাপ নয়, কেতু বসে আছে রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব করবেন আজকের দিনে। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। আর সপ্তম ভাবদি চন্দ্র এগোচ্ছে, রাহুর সঙ্গে বসে আছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আপনার বাড়ির পরিবেশ ভালো হবে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। শরীরের উপরে ভীষণ যত্নশীল হতে হবে আপনাকে। কোনো ভালো শুভ সংবাদ হয়তো আপনি পেতে পারেন, বাড়ির থেকে কিছুটা বাড়ির সদস্যদের থেকে সাপোর্টিভ জায়গা আপনার ক্ষেত্রে থাকছে, আজকের দিনে মোটের উপরে শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ আবারে দিচ্ছে, একটু বেশি ভালো ফল পাবেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বহিঃশত্রুর আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আর শত্রুতা বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা থাকছে। তো সেই দিকটা খেয়াল রাখবেন। আপনার শরীর, আপনার হাজব্যান্ডের শরীর, আপনার ওয়াইফের শরীরটা একটু দিকে খেয়াল রাখার দরকার আছে। কর্মক্ষেত্রেও আজকের দিনে কিন্তু মোটের উপরে শুভ ফল পেয়ে যাবে বলে আশা করছি। কর্মক্ষেত্রের জায়গাটা যে খুব খারাপ তা নয়, মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বিশেষ দক্ষতা দেখাতে হবে, কর্মক্ষেত্রে সাফল্য আসবে, পারফর্ম করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রটা বলেছি উপভোগ হবে। আর আরেকটা জিনিস হতে যাচ্ছে, সেটা হচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। শুক্রদেব যদি আপনার ন্যাটাল চোখে খুব ভালো থাকে, তাহলে আজকের দিনে আপনার বিদেশ থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কোনো গাড়ি কিনতে যাচ্ছেন, বাড়ি কিনতে যাচ্ছেন, বা গাড়ি রিপেয়ার করছেন বা বাড়ি রিপেয়ার করছেন এবং সেটাকে অল্টার করছেন, এই সমস্ত ক্ষেত্রে কিছুটা হয়তো ব্যয় হতে পারে, বা এই সমস্ত ক্ষেত্রে যারা বিজনেস করছেন না তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকা দিতে পারে আজকের দিনে।
হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্যে চরম অশান্তি যাতে না হয় খেয়াল রাখবেন। যৌথ ব্যবসা বাণিজ্য করছেন, একটু খেয়াল রেখে চলতে হবে, শত্রু আপনাদের ঘায়েল করতে পারে। সম্পর্কের অবনতি আপনারা নিজেদের মধ্যে করতে যাবেন না, সেই জায়গাটা আপনাদের খেয়াল রেখে চলতে বলবো। আচ্ছা, চিত্রা নক্ষত্রের বন্ধু, চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। বাড়ি সম্পত্তি, এডুকেশন সেক্টর, অ্যান্টিক দ্রব্য, ভূগর্ভস্থ মেটাল, এই সমস্ত নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন, মেডিকেল সেক্টর নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন, আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। চাপটা থাকবে আজকের দিনে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রেখে চলুন আর কি। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের বার্ষিক রাশিফল 2024 আর বার্ষিক আর্থিক রাশিফল 2024 দেওয়া হয়ে গেছে। আর আগামী মাসের জানুয়ারি 2024 মাসিক রাশিফল দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন। আর রাহুর গোচরে কি হতে যাচ্ছে সামনের বছরটা, বা বৃহস্পতির গোচরে সামনের বছরটা কি হতে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে কি ফল পাবেন, এ সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিওগুলি দেওয়া আছে চ্যানেলের মধ্যে। একটু ঢুকে দেখবার চেষ্টা করবেন, কেন এখন ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ হয়েছে, হয়তো আপনারা পাচ্ছেন না, ভিডিওগুলো দেখবার সুযোগ হচ্ছে না। তো একটু দেখে নিয়ে একটু প্ল্যানিং করুন আগামী বছরটার জন্য, তাতে আপনার মঙ্গলজনক হবে। আর জানুয়ারি 2024 ভিডিওটা দেখে নেবেন, আপনাদের পাবলিশ হয়ে গেছে। চলুন আজকের দিনে আলোচনা করা যাক। আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা ব্যবহার করুন লালচে ব্লু কালার ব্যবহার করুন, তাতে ভালো হবে। লালচে ব্লু কালার হয় না, অনেক সময় মপ কালার বলা হয় থাকে, হালকা মপ কালার ব্যবহার করলে ভালো হবে। শুক্রদেব আমরা রাশি বা লগ্নের মধ্যে বসে থাকছে, একটু ডিস্টার্ব করবে বলছে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, সেটা কিন্তু মঙ্গলজনক অনেকটা। আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, যেহেতু আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে, ভয় ব্যাপারটা আজকের দিনে কাজ করতে পারে আপনার মধ্যে। আর পুরানো রোগ থাকলে আপনাকে ব্যতিব্যস্ত করতে পারে। যাই হোক, ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং রাহুর সঙ্গে বসে আছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। চাকরির ইন্টারভিউ থাকলে কিন্তু আপনারা অসম্ভব সুন্দর একটা জায়গা পেতে যাচ্ছেন। বিদেশে অনেকদিন ধরে পড়াশোনা করছেন, আজকের দিনে ক্যাম্পাসিং আছে। বিশেষ করে যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে তো সুপার ডুপার হিরো হয়ে যাবেন আপনারা। যারা নার্সিং সেক্টরের সঙ্গে রিলেটেড ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে, কিন্তু সেই বিপত্তিটাকে কাটিয়ে উঠে আপনি কিন্তু লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে। আর চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব আপনার, যদি চাকরি করেন তাহলে আপনাদের দায়িত্ব অনেকটা বাড়তে চলেছে। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী, নতুন চাকরি পেতে পারেন আজকের দিনে, অত্যন্ত শুভ। পরিবারের সদস্যরা খুশিতে ডগমগ থাকবে, সেদিকটা দেখা যাচ্ছে মোটের ওপর শুভ। 11th হাউস অনেকটা সাপোর্ট করে দেবে, নতুন যোগাযোগ হতে পারে, নতুন যোগাযোগে লাভ ওঠাবার সুযোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা যদি দেখতে হয়, তাহলে আমি বলবো ভালো হতে যাচ্ছে। এই জায়গাটা থেকে দেখতে গেলে আমি বলবো যে শরীরে স্বাস্থ্যের যে সমস্যাগুলো ছিল, এই সমস্যা কিন্তু আজকের দিনে কিছুটা স্টেবলের দিকে যেতে পারে, সেকেন্ড হাফের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, কিছুটা সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা দিতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, সেদিকটা থেকে দেখতে গেলে খারাপ হবে না। যারা লয়ার বন্ধু আছেন, মেডিকেল ডাক্তার আছেন, যারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। কোনো ব্লকেজ অর্থ আবার ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের মধ্যে দেখা দিচ্ছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন কিছুটা। তবে সব কিছুর মধ্যেই কিন্তু অবস্ট্যাকেল থাকবে আপনাদের, মানে শত্রু আপনাকে ঘায়ল করার চেষ্টা করবে, বা কাজ করতে যাচ্ছেন কিছু অবস্ট্যাকেল এসে গেল, এরকম ব্যাপার স্যাপার এসে থেকে প্রোগ্রেস হবে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে এখন শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি করে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর্থিক জায়গাটা খেয়াল রেখে চলতে হবে, নাহলে বিপত্তি আসতে পারে, ব্যয়ের পরিমাণ আপনার বেড়ে যেতে পারে। আজকের দিনে খেয়াল রাখতে হবে। চাকরিতে অবস্ট্যাকেল আপনার ঘিরে ধরতে পারে, সতর্কতার ভীষণ 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 দরকার আছে। ব্যয়টাকে কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ করার দরকার আছে। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকলে কিছুটা ভালো, পরিষেবামূলক কাজ বা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে কিছুটা বেটার ফল পেতে পারেন।
বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো যাবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। ভয়কে জয় করতে যাচ্ছেন। আজকের দিনে মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে গিয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। সমস্যা অনেক আসবে হয়তো, কিন্তু সেখান থেকে উঠে গিয়ে অনেকটা ভালো হবেই হবে। দাম্পত্যের ক্ষেত্রে কামলীলা চলতে থাকবে। ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে বার্ষিক রাশিফল 2024 এবং বার্ষিক আর্থিক রাশিফল 2024 দেওয়া আছে। আর আপনাদের জানুয়ারি 2024-এর মাসিক রাশিফল আপলোড করে দেওয়া হচ্ছে। অবশ্যই দেখবেন রাহুর গোচরে কি ফল পেতে যাচ্ছেন, বৃহস্পতির গোচরে আপনাদের কি ফল পাওয়া উচিত সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিও দেওয়া আছে। এই চ্যানেলের মধ্যে ঢুকে আপনি প্লে লিস্টটা দেখুন, সেখানেতে সমস্ত আপডেটের ভিডিওগুলো পেয়ে যাবেন। চলুন আলোচনায় যাওয়া যাক। এখন অ্যাকচুয়ালি এগুলো তো বলতাম না আগে, একটা লাইক শেয়ার কমেন্টটা করবেন। আচ্ছা, কেন এখন গুগল অ্যালগোরিদম এমন একটা হয়ে গেছে, আপনাদের সকলকে কাছে পাঠাচ্ছে না। হয়তো একদিন দুদিন ভিডিও দেখলেন না, তো আর কোনোদিনই পাঠালো না। যাই হোক, আপনাদের প্রয়োজন থাকলে এগুলোকে একটু দেখে নেবেন। আজকের দিনে শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা একটু কালচে যে চকলেট কালার হয় সেই কালারটা ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে। মঙ্গলও আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। সাধক তারা দিয়ে আপনি এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার কর্মকাণ্ড, কর্তৃত্ব অর্জন করার ক্ষমতা, এগুলো কিন্তু বেড়ে যাবে আজকের দিনে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহুর সঙ্গে বসে আছে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই প্রেমের ক্ষেত্রে লীলা খেলা অনেকটা বাড়তে চলেছে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। অপরদিকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, যেমন লোকাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। তো মাথায় রাখবেন, শুক্রদেব যদি খুব খারাপ থাকে তাহলে ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে। জীবনসঙ্গীকে আপনার যা কিছু করছেন, কোনো সমস্যায় পড়ে গেলে আপনি তার সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন। তাতে আপনার কিন্তু মঙ্গলজনক জায়গা তৈরি হয়ে যেতে পারে, কারণ তার সিদ্ধান্ত, তার চিন্তাভাবনা আপনার কাজে লেগে যেতে পারে। আর কাজের জায়গাটা, চাকরির জায়গাটা তো অসাধারণ। আজকের দিনটা অত্যন্ত সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে ফাটাফাটি হতে যাচ্ছে চাকরির জায়গাটা। আপনি আপনার ক্রিয়েটিভ জায়গাটা ধরে রাখার চেষ্টা করুন। মন প্রাণ দিয়ে কাজ করুন। প্রতিযোগিতা আপনি জয়লাভ করতে যাচ্ছেন, নিশ্চিতভাবে ভালো। অসম্পূর্ণ কাজ যেগুলো ছিল পেন্ডিং, সেগুলো যদি আজকের দিনে চেষ্টা করেন তো আশাতীত সাফল্য পাবেন। আর দেখুন, কমিউনিকেশনটা হচ্ছে মূল ফ্যাক্টর হয়ে গেছে আজকালকার জীবনে। তো যদি কমিউনিকেশন ঠিক রাখতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে অনেক বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা ঠিকঠাক আছে। চাকরি প্রাপ্তির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ। ব্যয়টাকে কন্ট্রোল করুন। আপনার রোগ যদি থাকে সেই রোগটাকে কন্ট্রোল করতে হবে আজকের দিনে। যদিও বা অতটা ডিস্টার্ব করবে না, তবুও একটু লক্ষ্য রাখতে হবে। যদি মামলা মোকদ্দমা থাকে তাহলে স্ট্রেসটা বেড়ে যাবে আপনার। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা স্টেবল থাকছে, ভালো হতে যাচ্ছে। আজকের জায়গাটা, আজকে শত্রু নাশ হওয়ার যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে শুভ। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর বাহাতের ইনকাম হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। তবে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রেখে চলতে হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আপনাদের বার্ষিক রাশিফল 2024 দেওয়া আছে। মাসিক রাশিফল জানুয়ারি 2024 দেওয়া হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আর্থিক বিষয় নিয়ে বিস্তারিত ইনফরমেশন নিয়ে বার্ষিক রাশিফলও আরেকটা দেওয়া আছে আপনাদের। রাহুর গোচরে আগামী বছরটা কেমন যাবে, বৃহস্পতির গোচরের ফলে আগামী বছর কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও এগুলো দেওয়া আছে, আপনারা হয়তো দেখে থাকবেন আর অনেকেই দেখেননি। তো এখন হয়তো গুগল অনেককে পাঠাচ্ছে না যারা সাবস্ক্রাইবার আছেন। তো আপনাদের আমি বলবো যে না পেলে ভিডিওগুলো তো দেওয়া হয়, ইম্পর্টেন্ট ভিডিও অনেক,
তো আপনাদের চ্যানেলের মধ্যে ঢুকে গিয়ে প্লে লিস্টটা দেখবেন, ফলো আপ করবেন, ওখানেতে সব আপডেটেড ভিডিওগুলো থাকে। চলুন আলোচনায় যাওয়া যাক। আজকের দিনে আপনি শুভ সংখ্যা হিসেবে পাচ্ছেন 3 সংখ্যাটা ভালো হবে, 9 সংখ্যাটাও ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন, ভালো হবে। বুধ এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। বুধদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না, রবিদেবও ডিস্টার্ব করছে না। এখন আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি মৃত্যু তারাতে, খারাপ নয়। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে, রাহুর সঙ্গে বসে আছে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু এগোতে থাকছে, তাহলে এক কথায় বলতে গেলে পরিবারের সঙ্গে একটু সময় আপনাকে কাটাতে হবে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্রে যদি থাকেন তাহলে আপনার স্বামী বা আপনার স্ত্রীকে একটু সময় দেওয়ার দরকার আছে আজকের দিনটা, এটা একটু খেয়াল রেখে চলুন। সামাজিক ক্ষেত্রে যদি যুক্ত হয়ে কাজকর্ম করতে হয়, অনেক মানুষের সঙ্গে একসঙ্গে কাটাতে হয়, আপনার বিরক্তি মুখের মধ্যে আনতে যাবেন না, এটা কিন্তু আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে। চাকরির ক্ষেত্রটা অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে, সহকর্মীদের থেকে কিছু আশা করতে পারেন, কিন্তু আমি বলবো নিজের কাজটা নিজে করার চেষ্টা করুন, তাতে প্রবলেম হবে। হয়তো আপনি কাউকে কাছে কিছু বলতে গেলেন, সে রেগে গেল, আর আপনি আপনার আজকে শুভ চাকরির জায়গাটা অশুভ করে ফেললেন, এটা কিন্তু করতে যাবেন না, মাথায় রাখবেন। আর সম্পত্তিতে যারা বিনিয়োগ করছেন তাদের ক্ষেত্রে বলবো, চুক্তিপত্র যদি আপনি করতে চাচ্ছেন তো আপনাকে কাগজপত্র একটু ভালো করে দেখে নিয়ে এগোতে বলবো। আজকের দিনে চাকরি পাওয়ার জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো। যারা চাকরি হয়তো পাচ্ছেন আজকের দিনে, তারাও কিন্তু কাগজপত্রটা একটুখানি দেখে নিয়ে আপনারা জয়েন করতে যাবেন। হ্যাঁ, অ্যাকসেপ্ট করতে চাইছেন চাকরিটাকে, ইন্টারভিউ ফাইনালাইজ হয়ে গেছে, কাগজপত্র কিন্তু আপনি ভালো করে দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন, এটা কিন্তু রিকোয়েস্ট আপনাদের কাছে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালোই হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক চলবে। সন্তান সুখের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। আজকের দিনে সাহস বাড়বে, আপনার সাহসের মধ্যে ডমিনেটিং পাওয়ারও আপনার আসবে। আজকের দিনটা খারাপ নয়। একাদশবাবু আপনার সাপোর্টিভ জায়গা আছে, তাই অর্থ প্রাপ্তির জায়গাটা কিন্তু ভালোই হবে, সাফল্য প্রাপ্তির জায়গাটা ভালোই হবে, খুব যে খারাপ হবে তা নয়। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সম্পদ প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো চলবে বলে আশা করা যায়। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো, শত্রু বৃদ্ধি হতে পারে, কিন্তু চাকরির প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ নয়। আজকের দিনে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে সুন্দর জায়গা তৈরি হবে, কিন্তু সেখানেতে কনস্পিরেসি বাড়বে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। তবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে বা মাকে নিয়ে একটু টেনশন হতে পারে, একটুখানি মন মেজাজ খারাপ হতে পারে আপনার। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে মধুময় থাকবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে মাসিক রাশিফল জানুয়ারি 2024 অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন। বার্ষিক রাশিফল এবং বার্ষিক আর্থিক রাশিফল দুটো আলাদা করে ভিডিও আপনাদের দেওয়া আছে 2024-এর জন্য। বৃহস্পতির গোচরে কি ফল পেতে যাচ্ছেন বা রাহু কেতুর গোচরের ফলে কি ফল পেতে যাচ্ছেন আগামী বছর, সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিওগুলি দেওয়া আছে। আপনারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখুন, চ্যানেলের মধ্যে ঢুকে, তাহলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। এটা বলতে হচ্ছে কারণ হচ্ছে আগে আপনাদের কাছে ফাইল ভিডিও আপলোড করলে যেত যে হ্যাঁ এই ভিডিওগুলো আপলোড করা হয়েছে, এখন গুগলে অ্যালগরিদম এমন একটা জায়গা তৈরি হয়ে আছে, সবাইকে পাঠাচ্ছে না আর কি। তো যাই হোক, আপনারা একটু যারা ইন্টারেস্টেড থাকবেন একটু দেখেন এবং প্ল্যানিংটা করে রাখুন। চলুন আজকের দিনে কি বলছে। আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে। আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, 9 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। আজকের দিনে পার্পেল কালার ব্যবহার করুন, ব্ল্যাক কালার ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো, খারাপ নয়, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো হয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে অতিমিত্রতা দিয়ে, ব্যাস ফ্যান্টাস্টিক হলো। অপরদিকে হচ্ছে গিয়ে আপনি তৃতীয় ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে, রাহু সঙ্গে বসে আছে, রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা চাপ হলো, বৈদেশিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জায়গাটা মেডিকেল এক্সপেন্স বাড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় সেদিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। তবে বিদেশে পড়াশোনা করছেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হবে, বা বিদেশে পড়াশোনা করছেন, ক্যাম্পাসিং আছে, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হয়ে যাবে।
এই দুটি জায়গা কিন্তু অত্যন্ত শুভ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে ঘটনা হচ্ছে বাড়ির পরিবেশটা একটু দেখে চললে ভালো হবে। নতুন কাজ শুরু করার আগে একটু ভাবনা চিন্তা করে যদি শুরু করেন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে ফেভারে চলে যাবে, মোটের উপরে ভালো হয়ে যাবে। দৈনন্দিন রুটিন মাফিক যে কাজগুলো করছেন সেগুলো তো করছেন, তার সাথে সাথে কোনো এক্সট্রা যদি কাজ করতে চাইছেন যেটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে সেটার দিকে এগোতে পারেন, তাতে ভালো হবে। ভাই বোন, আবারও বলছি, ভাই বোনের শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ যেতে পারে, কিন্তু ভাই বোনের থেকে সাহায্য কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে। শেয়ার বাজারে বিনিয়োগ করলে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে, সেইটা ভালো। কিন্তু বললাম বলে ইনভেস্ট করবেন না। ঘটনা চক্রে আমি বলে দিচ্ছি আপনাদের অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব কিন্তু খুব অ্যাক্টিভ, এবং ষষ্ঠ ভাবের সঙ্গে চন্দ্রের একটা কানেকশন তৈরি হয়ে আছে, তাই একটুখানি খেয়াল রেখে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। যে সমস্ত বন্ধুদের রবিদেব বুধদেব আজকের দিনে খুব সাপোর্টিভ আছে, আজকের দিনে বলবো আপনার ন্যাটাল চক্রেতে সাপোর্টিভ আছে, তাদের ক্ষেত্রে একমাত্র একটু ভালোর দিকে যাবে, আদারওয়াইজ কিন্তু ভালো দেখতে পাচ্ছি না। আর এদিকে শুক্রদেব দেবে বলছে কিছুটা অর্থ। যাই হোক, একটু দেখে খেলুন, হিউজ ইনভেস্টমেন্ট করতে যাবেন না, কেন দ্বাদশ ভাবটা কিন্তু অ্যাক্টিভ বড় ধরনের হয়ে আছে। দ্বাদশ ভাবের সঙ্গে রবি যোগ আছে, রবি অষ্টম ভাবের প্রতি, এবং দুটো ভাবই একটু অ্যাক্টিভ হয়ে আছে বেশি করে। তাই শেয়ার মার্কেট থেকে লিঙ্কটা দেখাচ্ছে যে হ্যাঁ দেবে, অর্থ দেবে। কিন্তু আমি তো জানি না আপনার ন্যাটাল ছকে কি আছে আর কি দশাদের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু এখানে লিঙ্ক বলছে কিনা যে দেওয়ার চান্সেস আছে। আর যে সমস্ত বন্ধুরা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসা বাণিজ্যের জায়গাটা ইনভেস্টমেন্ট বেশি হয়ে যেতে পারে, আয়ও বাড়বে আবার ইনভেস্টমেন্টও হয়ে যেতে পারে। একটু দেখুন, দাম্পত্য ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাবে আজকের দিনে, ক্যালকুলেশনে দেখা যাচ্ছে। যাই হোক, প্রেমের জায়গাটা খারাপ নয়, প্রেমের প্রাপ্তির যোগ থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে, খুব যে খারাপ হবে তা না, ঠিকঠাক থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ঠিকঠাক কি থাকছে আজকের দিনে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, যারা কনসিভ করে আছেন, খারাপ নয়। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ারও সম্ভাবনা থাকবে, তবে মাথায় রাখবেন ব্যয় এবং হঠকারী সিদ্ধান্ত করতে যাবেন না। অহংকার চিন্তা ভাবনা থেকে দূর করার চেষ্টা করুন, অহংবোধ পতনের মূল কারণ। অর্থ আসবে, অর্থের স্টেবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরাধারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, তবে পরিষেবামূলক কাজ, মেডিকেল সেক্টর রিলেটেড কাজ, পুলিশ বিভাগ নিয়ে যারা কাজকর্ম করছেন, হোমসাইড স্কোয়াড, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে কাম করা বৃদ্ধি পাবে এবং অনেকটা আগ্রাসী ভূমিকা হয়তো হয়ে যেতে পারে, একটু কন্ট্রোল করতে হবে নিজেদেরকে। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বন্ধু ও শত্রুতে পরিণত হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভ্রমণে হয়তো হতে পারে আপনাদের প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ব্যয়টাকে কন্ট্রোল করুন, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে বিপত্তি হতে পারে। আর্থিক অবস্থা খারাপ যেমন হতে পারে, আবার উন্নতিও হতে পারে, এরকম দুটো জায়গায় দেখা যাচ্ছে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। জনগণের সঙ্গে মেলামেশি করে কাজকর্ম করতে হয়, তাদের ক্ষেত্রে ভালো। পেটের গন্ডগোল যাতে না হয় খেয়াল রাখতে হবে। শত্রু আজকের দিনে নাশ হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ আপনাকে সাপোর্ট দিয়ে দেবে বলে আশা করছি। আর্থিক বৃদ্ধির যোগ কিছুটা হলেও থাকবে আপনাদের ক্ষেত্রে। ভাই বোন আত্মীয় পরিজন আপনাদের সাপোর্ট করতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ ইচ্ছে বেশি ভালো চলবে। কামকলা মোটামুটি বৃদ্ধি পাবে দাম্পত্যের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আপনাদের মাসিক রাশিফল 2024 জানুয়ারি 2024 দিয়ে দেওয়া হয়েছে। বার্ষিক রাশিফল 2024 এবং বার্ষিক আর্থিক রাশিফল 2024 দেওয়া হয়ে গেছে। বৃশ্চিক আপনার ওই বৃহস্পতি গোচর এবং রাহুর গোচরের ফলে আপনারা কি ফল পেতে পারেন আগামী বছর, সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিওগুলো দেওয়া হয়েছে। চ্যানেলের মধ্যে ঢুকে প্লে লিস্টের মধ্যে গিয়ে আপনি একটু দেখে নেবেন, কাজে লাগবে। এখন গুগল অ্যালগরিদমের ফলে আপনাদের অনেকের কাছেই যাচ্ছে না ভিডিওগুলি, তাই আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আগে যেহেতু এখন আর যায় না বলে সেই জন্য বারবার বলতে হচ্ছে আপনাদের জন্য। অনেকেই একটুখানি লিস্ট ডাউন করে প্ল্যানিংটা করে নিন, বছরের প্রথমে প্ল্যানিংটা করে রাখলে সারা বছরটা মোটামুটি ঠিকঠাক থাকে। আর আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3, আজকের দিনে 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আজকের দিনে আপনারা অফসাইড কালারটা ব্যবহার করুন।
4টি টু ডট নিয়ে এগোচ্ছেন। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আর আপনি অতি মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন। চন্দ্র আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে আপনার এগোচ্ছে, পরিবারের জায়গা, অর্থের জায়গা দিয়ে এগোচ্ছে। তো রাহুর সঙ্গে বসে আছে, বাছাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে ভাই। আর ঘটনাক্রমে আজকের দিনে রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনে যেটা ঘটনা ঘটতেই যাচ্ছে, আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন ভালোভাবে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা। যারা সন্তান কনসিভ করে আছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার যোগও থাকছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। যারা কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন, ভাষা নিয়ে কাজকর্ম করেন, তাদের তো আজকের দিনে প্রভাবতর অত্যন্ত শুভ ফল পাবেনই পাবেন। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমেতে সাফল্য আজকের দিনে, ফাটকার প্রাপ্তির যোগও থাকছে, সেদিকটা থেকে দেখতে গেলে ভালো। যারা হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, যারা সার্জারি করেন, ডাক্তার বন্ধু, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। অকাল সায়েন্স নিয়ে যারা বিজনেস করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। একজন দক্ষ হিসাবে আপনি আজকের দিনে প্রতিপন্ন হতে যাচ্ছেন। আজকের দিনটা আপনার হাতের মুঠোয় থাকছে, অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্য আজকের দিনে অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। আপনার যদি ঋণ আগে থেকে নিয়ে থাকেন, তাহলে ঋণ ফেরতের জন্য চাপ আজকের দিনে আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলবেন। আর অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি ব্যবসা বাণিজ্য কোনো একটা কারণে একটা জায়গায় ইনভেস্ট করছেন, যেটা আপনি আরো প্রোগ্রেস করবেন। আজকের দিনে হয়তো দেখা গেল যে কিছুটা ইনভেস্টমেন্ট করার আরো দরকার ছিল, কিন্তু সেখানে একটু প্রবলেম আসতে পারে, ওই ঋণ ফেরতের জন্য চাপ আসতে পারে, বা অন্যদিকে অন্য ব্যাকগ্রাউন্ডে কোনো খরচা হয়ে গেল। এই জন্য শরীরে কোনো অ্যালার্জি বা হাঁপানি রোগের কোনো প্রাদুর্ভাব থাকলে আজকের দিনে কিন্তু সতর্ক হতে হবে আপনাকে। ছোট ছোট ভুল অনেক বড় ধরনের খেসারত করে দিতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। ষষ্ঠ ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন, শত্রু আপনাকে ঘায়ল করে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অষ্টম ভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, যদিও বা কেতু সেখানে কোনো ডিস্টার্ব করবে না বলছে কিনা, তো একটু খেয়াল রেখে চলতে হবে। আর হঠাৎ করে কোনো পুরানো অভিজ্ঞতা আপনার কাছে আসতে পারে, একটা মানে পুরানো কোনো স্মৃতি আপনার সামনে চলে আসতে পারে, সেই স্মৃতিটা এসে গিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি করলেও করতে পারে আপনাকে। হ্যাঁ, খেয়াল রেখে চলতে হবে। সেটা বিশেষ করে আপনার প্রেম সংক্রান্ত ব্যাপারে হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, তা একটুখানি খেয়াল রেখে চললে আমার মনে হয় ভালো হবে আর কি। যদিও বা প্রেমের জায়গাটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু প্রেম সংক্রান্ত ব্যাপারে এটা দেখা যেতে পারে। আর ফাটকার ক্ষেত্রে আবারও বলছি, একটুখানি দেখে খেলবেন। হ্যাঁ, ফাটকায় খেলার যোগটা তৈরি হয়েছে, ফাটকাতে প্রাপ্তির যোগ তৈরি হয়ে আছে, কিন্তু পাওয়ারটা অন্যরকম হয়ে আছে। 8,000 অনেকটা পাওয়ারফুল হয়ে গেছে, দ্বাদশ ভাব অতটা পাওয়ারফুল নেই, 9,000 আপনাকে সাপোর্ট দিচ্ছে, তাই একটুখানি হয়তো দিয়ে দিতে পারে কাউকে কাউকে। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন, খুব বেশি আশা করতে যাবেন না, কিন্তু নিজের চেষ্টাতে সাফল্য পেতে যাচ্ছেন। একাদশ ভাব সাপোর্ট করে, নবম ভাব সাপোর্ট করে দিচ্ছে, খারাপ না, ঠিকঠাক আছে, ঠিকঠাক হবে বলে আশা করছি আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। শত্রু তবে আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে, সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে। বাড়ি পরিবেশ মোটের উপরে শুভ যাবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে চাকরি সূত্রে। যে সমস্ত বন্ধুরা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর বা যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্টিভ জায়গাও থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যায়। আজকের দিনে প্রেমের ক্ষেত্রটা একটা অবস্টাকেলের মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন, ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হতে পারে। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না বেঁধে যায়, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। অর্থ নাশ হতে পারে, শত্রু বৃদ্ধি হয়ে গিয়ে সমস্যা সংকুল জায়গা হতে পারে, প্রেমেতে বানচাল হয়ে যেতে পারে, সমস্ত কিছু খেয়াল রেখে চলতে হবে। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, তবে কিছু প্রাপ্তিযোগ হতে পারে হঠাৎ করে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনটা। দাম্পত্য সুখ কাম কলা অনেকটা বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আপনাদের ক্ষেত্রে থাকবে। প্রেমের ক্ষেত্রে কিছুটা অসন্তোষের বাতাবরণ থাকলেও মোটের উপরে শুভ ফল পাবেন, তবে অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে মাসিক রাশিফল জানুয়ারি 2024 দিয়ে দেওয়া হয়েছে। বার্ষিক রাশিফল 2024, বার্ষিক আর্থিক রাশিফল 2024 এবং রাহুর গোচরে কি হতে যাচ্ছে, রাহু কেতু গোচরে
আগামী বছর এবং বৃহস্পতির ক্ষেত্রে গোচরে কি হতে যাচ্ছে আগামী বছর সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে ভিডিও দেওয়া আছে। চ্যানেলের মধ্যে ঢুকে প্লে লিস্ট দেখুন, সেখানে সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবেন, আপডেটেড ভিডিওগুলি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যে শুভ সংখ্যা হতে যাচ্ছে 1 এবং আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে লালচে হলুদ কালার ব্যবহার মানে অরেঞ্জ কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 25 ডট নিয়ে করছেন, খারাপ নয়। রাহু এবং চন্দ্রের যোগ থাকছে রাশি বা লগ্নের মধ্যে, একটুখানি বিভ্রান্তির শিকার করে অবশ্য, টেনশনের ফেলে। তবুও বলবো আজকের দিন রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনি এগোতে থাকছেন, আপনার চন্দ্র এগোতে থাকছে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতা আদি, খারাপ নয়। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ করতে যাচ্ছে আজকের দিনে, চাকরির জায়গাটা অসাধারণ, অমীমাংসিত কাজ শেষ হয়ে যেতে পারে আজকের দিনে, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন আজকের দিনে। যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হবে, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, মাসি পিসির থেকে কিছু হয়তো সহযোগিতা আপনারা পেতে যাচ্ছেন, সেই জায়গাটা মঙ্গলজনক হতে যাচ্ছে। যারা হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, সার্জারি ক্ষেত্র, মেডিকেল সেক্টর, তারপরে অকাল সায়েন্স, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে জড়িত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনটা। নতুন পোশাক আশাক গয়নাগাটি কিনতে যাচ্ছেন, খরচ খরচা কিছুটা হবে। বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে যদি কাজ শুরু করেন আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন, বিশেষ করে চাকরির জায়গাটা তো বটেই এবং চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হয়ে যাবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোই থাকবে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে কিছুটা সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে আপনি লাভবান হতে পারেন, সেই জায়গাটাও দেখা যাচ্ছে আজকের দিনে। ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি যদি হয়ে থাকেন, আপনি কর্মক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম করে আজকের দিনে সবাইকে চমকে দিতে যাচ্ছেন এবং ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে স্বামী বা স্ত্রীর কাছ থেকে আপনি উপহার পেতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে, অত্যন্ত ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে ভালো ফল পাবেন, চাপ একটু থাকবে, সমস্যা হতে পারে, আপনার কথা না শুনে চলতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে প্রেমের ক্ষেত্রে, বা আপনার সন্তান সুখের জায়গাটা একটু ডামাডোল হয়তো হতে পারে আজকের দিনে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা ঘটনা হতে যাচ্ছে, পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা একটু দেখেছুন, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। শত্রু বাড়তে পারে, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করুন, বৈদেশিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মেডিকেল সেক্টর, পরিষেবামূলক কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত থাকলে আজকের দিনে সাপোর্টিভ জায়গা অনেকটা থাকছে, অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন, আজকের দিনটা ভালো হবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে খরচ খরচা হতে পারে, স্বামী বা স্ত্রী একে অপরকে হয়তো গিফট দিতে হতে পারে, সেটা একটা দেখুন। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে কাম করা অনেকটা বৃদ্ধি হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। বাড়ির পরিবেশের মধ্যে বাড়ির কোনো মহিলার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, কাম করা অনেকটা বৃদ্ধি পাবে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।